হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 1.1 আছে দেখো। এটার যে মোট আছে 4টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন সমাধান করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? সবগুলো সমাধান তোমরা পাইবা। 1 নম্বর প্রশ্নটা কি তাকাচ্ছে দেখো, 0 কি একটি পরিমেয় সংখ্যা, মানে শূন্যরে কি আমরা পরিমেয় সংখ্যা কইতে পারি? তুমি কি এটিকে পি বাই কিউ আকারে লিখতে পারো? পি বাই কিউ আকারে তোমরা লিখতে পারবা না। তারপরে কইছে এখানে পি এবং কিউ অখণ্ড সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0। তো এই সংখ্যাটা সমাধান করতে হলে আমরা জানতে লাগবে যে পরিমেয় সংখ্যা কারে কয়, ঠিক আছে? পরিমেয় সংখ্যা কারে কয়টা যদি জানিলেই আমরা পরিমেয় সংখ্যা 0 হইব কি না এটা আমরা দেখাইতে পারবো। তো পরিমেয় সংখ্যা তোমরা সবাই জানো যে সংখ্যার অনেক কিছু প্রকার আছে, যেমন স্বাভাবিক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা আছে, পরিমেয় সংখ্যা আছে, অপরিমেয় সংখ্যা আছে। তার মধ্যে পরিমেয় সংখ্যা কি এটা আমরা জানিলেই, আর বাকি সংখ্যার প্রকারগুলো যে তোমরা লাগে কমেন্ট করে জানাইবা। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিমো বা ভিডিও একটা বানানোর চেষ্টা করবো যে সংখ্যার প্রকার কি কি আছে, কিভাবে সংখ্যারে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো পরিমেয় সংখ্যা কার হয়? পরিমেয় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোরে পি বাই কিউ আকার অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায় লব হর রূপে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ অর্থাৎ হরটা, ভগ্নাংশের হরটা কোনো সময় 0 হইতে পারতো না, ঠিক আছে? তো ওইখানে প্রশ্নের মধ্যে হচ্ছে শূন্য কি একটা পরিমেয় সংখ্যা। তো এটা আমরা বার করতে হলে তোমরা এটা মনে করো এটা একটা সংখ্যা রেখা, ঠিক আছে? সংখ্যা রেখার মধ্যে আমরা কি দেখাইতে পারি? অখণ্ড সংখ্যা দেখাইতে পারি। আর আমরা জানি সংখ্যা রেখার বাম দিকে কিতা থাকে? ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? 3 ডট ডট এরকম অসীম সংখ্যক সংখ্যা থাকবে, যত সংখ্যা রেখা লম্বা কর্ম তত লেখা যায়। আর এখানে বাম দিকে কি থাকবে? বাম দিকে আইব -1, -2, -3 ডট ডট ডট, ঠিক আছে? এবং এই অখণ্ড সংখ্যার নিচে কিছু নেই, মানে সবগুলোর নিচে 1 থাকে। তোমরা সবাই জানো এই বিষয়টা, ঠিক আছে? 1 থাকে, কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? তো এরকম এখানে দেখো তো প্রত্যেকটা সংখ্যা আমরা কিতা পাইছি পি বাই কিউ আকার অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে। এবং আমার 1 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে কিতা যে এই জিরোটারে পরিমেয় সংখ্যা লেখা যায়নি, যা লেখা যাইব কারণ জিরো দেখো, জিরোটারে আমরা পি ধরতে পারি আর ওয়ানটারে কিউ ধরতে পারি, কিন্তু কিউ কইছে 0 হইতে পারতো না। অর্থাৎ তোমরা সবসময় মনে রাখবা যে সংখ্যার নিচে কিউ 0 আই যাব অর্থাৎ হর 0 আই যাব, এটা পরিমেয় সংখ্যা হয় না, এটা কিতাই যাব? অপরিমেয় হয়ে যাব, ঠিক আছে? তো অপরিমেয় এটা আলাদা টপিক, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। এটার বিষয় নিয়ে অন্য একটা ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব। যদি তোমরা লাগে কনসেপ্টটা আমার কমেন্ট করে জানাইও, ঠিক আছে? চলো এখন সমাধান করলে আমার কোয়েশ্চন নাম্বার 1 কইছে শূন্য কি একটি পরিমেয় সংখ্যা। তো আমরা লিখবো যে শূন্য একটি পরিমেয় সংখ্যা, ঠিক আছে? তোমরা লেখা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমি যখন লিখি কয়ে যাই সঙ্গে সঙ্গে তোমরা লিখে লইবা। তো শূন্য একটি পরিমেয় সংখ্যা, ঠিক আছে? কারণ দিলেই ভাই, কারণ দিয়ে কিতা লিখবা যে শূন্য সমান লিখবা, শূন্যর কিতা লেখা যায় উপরে শূন্য, নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? যেখানে পি সমান হইব 0, পি কিতা হইব 0 আর কিউ হইব কিউ হইব 1, ঠিক আছে? পি সমান 0, কিউ সমান 1 আকারে লিখতে পারি, ঠিক আছে? বুঝছো আশা করি। এটা হচ্ছে কি 1 নম্বর অঙ্কের সমাধান। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। তো চলো কোয়েশ্চেন নাম্বার 2টা করলে। কোয়েশ্চেন নাম্বার 2তে কি থাকছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে কইছে যে 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি পরিমেয় সংখ্যা লেখো। দেখো এখানে কইছে যে 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি পরিমেয় সংখ্যা নির্ণয় করো। চলো একদম সহজ, এটা সমাধান করব। তো পরিমেয় সংখ্যা কারে হয়? যেটা আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। তো প্রশ্নের মধ্যে দেখো আমরা কইছে 3 আর 4 এর মধ্যবর্তী 6টা পরিমেয় সংখ্যা। এটা কিন্তু অনেক নিয়মে করা যায়। আমি তোমরা একটা নিয়ম দিব, এই নিয়মটা একদম সহজ, শুধু একটা কনসেপ্ট, একটা কথা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? আর স্কুলের মধ্যে হয়তো অনেকে অনেকভাবে খরচ, যদি তোমরা যেটা পছন্দ হয় আমার এটা দেখবা, যদি ভালো লাগে তো এটা ফলো করবা। যদি তোমরা স্কুলের মধ্যে শিক্ষক বা শিক্ষিকা যদি করাই থাকে তোমরা এটা ফলো করবা, এটা তোমার সমস্যা, ঠিক আছে? চলো আমরা সমাধান করলে এটা সলিউশন দিয়া আমরা কইছে কি তা 3 এবং 4 এই দুইটা পরিমেয় না অপরিমেয়? এই দুইটা পরিমেয় সংখ্যা। কেন? কারণ নিচে কিছু নেই মানে 1 আছে, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? সিম্পল। তো আমরা প্রথম এইভাবে লিখবো 3 রে লিখবো 3/1 আর 4 রে লিখবো 4/1। কেন? কারণ পরিমেয় সংখ্যা কইছে বার করতাম, তো পরিমেয় রূপ আমার বানাইতে লাগবে। সমান উপরে লিখবো 3, নিচে লিখবো 1, এখানে উপরে লিখবো 4, নিচে লিখবো 1। তোমরা এক কাজ করবা, প্রশ্নের মধ্যে যদি হয় 6টা পরিমেয় সংখ্যা, তাইলে এই পরিমেয় সংখ্যার লগে উভয় দিকে লবের লগে 7 পূরণ করবা, হরের লগে 7 পূরণ করবা। কথার অর্থ কিতা? যদি প্রশ্নতে হয় 6টা পরিমেয় সংখ্যা বার করতে হয়, তা তোমরা বার করবা 7 পূরণ দিবা, মানে 6 এর লগে 1 যোগ করিয়া 6টা কইছে তো 7 পূরণ দিবা। তো এইভাবে 7 পূরণ দিবা, উপরেও 7 নিচেও 7। এটা নিয়ম, মানে ভগ্নাংশের হরের লগে যদি 7 পূরণ দিই, উপরে লবের লগে সংখ্যা পূরণ দিতে লাগে। ঠিক একইভাবে এখানে আমরা 7 পূরণ দেব, এটা আমরা 7 পূরণ দেব।
কেটা লাগে 7 দিছে অনেক প্রশ্ন করতে পারে প্রশ্ন হলো যে যদি প্রশ্নের মধ্যে 6টা হয় 7 পূরণ দেব যদি 5টা হয় 6 পূরণ দেব যদি 3টা হয় 4 পূরণ দেব মানে এক বাড়াইয়া ঠিক আছে বুঝছো আশা করি তো এটা কত পাইমু দেখো 3 7 21 পাইমু উপরে আর 7 থেকে 7 পাইমু নিচে এটাত কত হইছে দেখো 4 7 হইব 28 আর নিচে আইব 7 থেকে 7 একটা জিনিস তোমরা লক্ষ্য করো 3 রে আমরা কিতা লিখতে পারি 21/7 আর 4 রে আমরা লিখতে পারি 28/7 এর মধ্যে কয়টা সংখ্যা আছে দেখো তো 21 থেকে আমরা 28 এ যেতে হলে 22/7 23/7 24/7 25/7 26/7 27/7 ঠিক আছে এরকম বাড়াইতে পারে অতএব আমরা দিয়ে লিখলাম অতএব 21/7 ও 28/7 এর মধ্যবর্তী কয়টা পরিমেয় সংখ্যা 6টা 6টি পরিমেয় সংখ্যা হলো আমরা লিখব কি তাই 21 এর পরে কি তাইব 22/7 কমা 23/7 কমা 24/7 কমা 25/7 কমা 26/7 1 2 3 4 5 27/7 এবং দিলাই ভাই এখানে এবং বুঝছো সকলে তো 6টা পাইলেছি তো একদম সিম্পল যদি 6টা হয় ভগ্নাংশ এটার আগে পরিমেয় রূপ বানাইয়া হরের লগে 7 পূরণ দিবা লগে যদি 5টা হয় 6 পূরণ দিবা যদি 4টা হয় 5 পূরণ দিবা বুঝছো সকলে তো এটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বরের সমাধান চলো নেক্সট কোয়েশ্চনটা করিলে কোয়েশ্চন নাম্বার 3 কিতা কইছে দেখি আমরা প্রশ্নের মধ্যে কইছে যে দেখো কোয়েশ্চন নাম্বার 3 আছে যে 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী জানি না দেখা যায় কিনা তোমরা বইটা নিয়ে বইবা বইয়ের মধ্যে আছে 3/5 আর 4/5 এর মধ্যবর্তী 5টা পরিমেয় সংখ্যা ঠিক আছে আমরা 5টা পরিমেয় সংখ্যা বার করতাম তো এখানে আমি 6 লিখছি এখানে নিব 5 একদম সিম্পল আমি কিতা কইছি তোমরা দেখো এখানে যদি হর যদি সেম থাকে এখানে দেখো 3/4 5 আছে আর 4/5 3 এর পরে সাইড আছে তো এখানে তো আর কিছু নাই ঠিক আছে কিছু নাই না আছে হাজার হাজার পরিমেয় সংখ্যা আছে যতটা হইবা ততটাই বার করতে পারবা পরিমেয় সংখ্যা পরীক্ষার মধ্যে যদি তোমরা শিক্ষকে হয় কয়টা 5টা সিম্পল এটার লগে 6 পূরণ দিবা এটার লগে 6 পূরণ এটার লগে 6 পূরণ 6 পূরণ দুইটা ভগ্নাংশ আইব ভগ্নাংশের মধ্যে অনেক সংখ্যা পাইলে তো আমরা করিলে দেখো প্রথম 3/5 লিখবা ইজিক্যাল টু 3 ইনটু কয়টা কইছে 5টা কইছে 5টা কইলে 6 পূরণ দিবা 6 ডিভাইডেড বাই 5 ইনটু 6 ইজিক্যাল টু কত হইব 3 6 18 নিচে আইব 5 6 30 এরপরে আছে 4/5 4/5 রে লাগবে 4 ইনটু 6 আর 5 ইনটু 6 যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে কমেন্টে নিচে জানাইবা নিশ্চয়ই ঠিক আছে তো সাইড সাইড কত হইব 24 আর নিচে 5 6 30 দেখো এটা পাইছে 18 ভাগের 30 ও আরেকটা পাইছি ছোট 24 ভাগের 30 এর মধ্যে আমরা বার করলাম এর মধ্যে দেখো 18 এর পরে 19 আছে 20 আছে 21 আছে 22 আছে অনেক সংখ্যা আছে 24 এর পরে 5টা আছে মধ্যে 5টি পরিমেয় সংখ্যা হলো ঠিক আছে 5টি পরিমেয় সংখ্যা হলো কিতা কিতা হইব 18 ভাগের 3 সরি 30 হইব এখানে 30 আছে 30 লাগছে তো 19/30 হইব কমা 20/30 কমা 21/30 কমা 22/30 এবং মানে লাস্টেরটা আগেরটার আগে আমরা লিখলাম 23/30 23 for 24 সিম্পল একদম সহজ আশা করি বুঝতে পারছো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে যদি 5টা হয় কেন 6 ফোরন দিতাম যদি 6টা হয় কেন 7 ফোরন দিতাম ঠিক আছে আমি ডাউট ক্লিয়ার করে দেই তোমরা একটা জিনিস লক্ষ্য করো যদি 5টা হয় তুমি যদি 5 ফোরন দাও এখানে কি তাই 5 5 হইব 25 ঠিক আছে এখানে কি তাইব 5 6 30 হইব ঠিক আছে না 15 হইব ঠিক আছে এখানে কত হইব আমি যদি 5 ফোরন দেব 15 আর নিচে আইব 25 ঠিক আছে এটার মধ্যে 5টা কইছে যদি 5 ফোরন দেই বা তার থেকে নিচের সংখ্যা ফোরন দেই কয়টা পাইমু দেখো এখানে 5 ফোরন দিলে 5 5 আইব 25 এখানে আইব 4 5 20 দেখো তো কয়টা আইছে 15 আর 20 এর মধ্যে 16 17 18 19 লাগে কয়টা আমার 5টা লাগে পাইছে কয়টা দেখো 1 2 3 4টা এই কারণে যদি আমার হয় 5টা একটা এক ফোরন বেশি দেই এখানে ফোরন বেশি দেই কারণ যদি তার সেম সংখ্যা ফোরন দেই বা তার থেকে নিচের সংখ্যা ফোরন দেই তাহলে পরিমেয় সংখ্যা যতটা হইছে প্রশ্ন ততটা আমি পাইতাম না সিম্পল কথা বুঝছো আশা করি তোমরা এটা টেস্ট করে দেখতে পারো অন্য কোনো যে কোনো একটা সংখ্যা নিয়ে সো এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 3 এর সমাধান না চলো কোয়েশ্চন নাম্বার 4 করিলেই
কোয়েশ্চন নাম্বার 4 এ কইছে দেখো কিতা কইছে যে নিচের উক্তিগুলি সত্য না অসত্য বলো তোমার উত্তরের সাপেক্ষে কিতা করতে যুক্তি দিতে হয়। প্রথম 1 নম্বর কইছে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কারে কয় পূর্ণ সংখ্যা কারে কয় এটা যদি না জানি তো সত্য না মিথ্যা কিভাবে কইমু। চলো যারা জানো না আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। স্বাভাবিক সংখ্যা তোমরা মনে রাখবা স্বাভাবিক সংখ্যা সবসময় 1 2 3 মানে 1 থেকে শুরু হইব 0 থেকে না 1 থেকে শুরু হইব অসীম সংখ্যক ঠিক আছে ইনফাইনাইট নাম্বার থাকবো অর্থাৎ পৃথিবীর মধ্যে যত বড় সংখ্যা লেখা যায় সবগুলো কি হইব স্বাভাবিক সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কিতা হইব 1 মনে রাখবা। আর প্রশ্নের মধ্যে কইছে একটি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কিতা পূর্ণ সংখ্যা হইলো সব স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন আমি কিতা লাগাই দিমু 0 লাগাই দিমু তাহলে সবগুলা কিতা যাবে পূর্ণ সংখ্যা। তো 1 2 3 ডট 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 ইনফাইনাইট সংখ্যা মানে অসীম সংখ্যক সংখ্যা থাকবে ঠিক আছে। আমার প্রশ্নের মধ্যে কইছে যে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটা পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কই থেকে শুরু হয়েছে 1 2 3 থেকে পূর্ণ সংখ্যা কত গেছে 0 1 2 3। আমার প্রশ্নের মধ্যে হচ্ছে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা প্রত্যেক মানে কি সবগুলা স্বাভাবিক সংখ্যারে কিতা হওয়া যায় পূর্ণ সংখ্যা হওয়া যায় কিনা। তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে 1 2 3 আছে এই 1 থেকে কি আছে সব স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলো হয়ে আইছে পূর্ণ সংখ্যার মধ্যে আইছে অর্থাৎ আমি সব স্বাভাবিক সংখ্যাগুলোরে পূর্ণ সংখ্যা আমি কইতে পারি ঠিক আছে। তো এটা রোমান 1 দিয়ে আনসার বা সলিউশন দিয়ে তোমরা লিখবা যে সত্য ঠিক আছে উক্তিটি কিতা আছে সত্য ঠিক আছে বুঝছো আশা করি। এটার মধ্যে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাইতে তো এটা যেহেতু সত্য সত্যর মধ্যে আমার যুক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই এটা আমরা প্রমাণ করে দেখতে পারতেছি। কোয়েশ্চেন নাম্বার 2 কিতা কইছে দেখো আনসার দিয়ে আমি রাখি দিছি। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে কইছে যে প্রত্যেক অখণ্ড সংখ্যা একটা কিতা আছে পূর্ণ সংখ্যা ঠিক আছে প্রত্যেক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। তো প্রত্যেক অখণ্ড সংখ্যা কারে কয় আমি আগে দেখাইছি প্রথম 1 নম্বর প্রশ্ন সমাধান করার সময় যে সংখ্যা রেখার মধ্যে লেখা ডান দিকে 1 2 3 ডট 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 4 এরকম অনেক অসীম সংখ্যা থাকবে আর বাম দিকে -1 -2 -3 ডট 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 ঠিক আছে। আমার প্রশ্নের মধ্যে হচ্ছে প্রত্যেক অখণ্ড সংখ্যা একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে আছে কিনা এটা দেখো। পূর্ণ সংখ্যা কিতা পূর্ণ সংখ্যা হলো 0 এর সঙ্গে সব স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সবগুলো পূর্ণ সংখ্যা। তো এখানে দেখো 0 থেকে 1 2 3 ডট ডট অসীম সংখ্যক সংখ্যা আছে অর্থাৎ এই সব সংখ্যাগুলোর আমি কিতা হই পূর্ণ সংখ্যা হই। কিন্তু আমার প্রশ্নের মধ্যে হচ্ছে যে প্রত্যেক অখণ্ড সংখ্যা প্রত্যেক অখণ্ড সংখ্যা কথার অর্থ কিতা যে -2 -1 -3 এখানের মধ্যে ঋণাত্মক সংখ্যাগুলো এখানে ধনাত্মক সংখ্যাগুলো সবগুলো অখণ্ড সংখ্যারা কিতা কইছে পূর্ণ সংখ্যা ঠিক আছে। কিন্তু পূর্ণ সংখ্যা তো না পূর্ণ সংখ্যা কই থেকে শুরু হয় 0 থেকে ডান দিকে থাকা সকল সংখ্যাগুলোর কিতা পূর্ণ সংখ্যা। কিন্তু প্রশ্নের মধ্যে হচ্ছে প্রত্যেক অখণ্ড সংখ্যার আমরা পূর্ণ সংখ্যা করবো কওয়া তো সম্ভব না। কেন সম্ভব না কারণ 0 থেকে ধনাত্মক সংখ্যাগুলো কি হয় সব পূর্ণ সংখ্যা কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হয় না। তার মানে আমরা লিখবো যে উক্তিটি মিথ্যা মিথ্যা দিয়া কারণ দিলেই হয় কারণ 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 কিতা দেবা যে আমরা জানি যে সবগুলা কিতা আছে 0 1 2 3 সবগুলা পূর্ণ সংখ্যা ঠিক আছে কিন্তু -2/1 মনে করো এটার নিচে কিছু না মানে 1 আছে বা যে কোনো একটা সংখ্যা নেই কারণ দিয়ে তোমরা যে কোনো একটা সংখ্যা নিবাই গিয়ে -3/2 নিবাই গিয়া এটা কিতা আছে এটা পরিমেয় সংখ্যা কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা না বুঝছো পূর্ণ সংখ্যা কিতা পূর্ণ সংখ্যা 0 থেকে 1 2 3 তো এটা নিবাই গিয়া এটা একটি পরিমেয় সংখ্যা লিখবাই পরিমেয় কিন্তু পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা নিশ্চয়ই। এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 3 এর আনসার। কোয়েশ্চন নাম্বার 2 কোয়েশ্চন নাম্বার 3 রোমান কিতা 3 আছে কিতা আনসার দিয়ে আমরা রাখি দিই। আনসারের মধ্যে কিতা হচ্ছে দেখো যে প্রত্যেক পরিমেয় সংখ্যা একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে প্রত্যেক পরিমেয় সংখ্যা একটা পূর্ণ সংখ্যা। তো প্রত্যেক পরিমেয় সংখ্যা পূর্ণ সংখ্যা হয় কি না এটা দেখিল। পরিমেয় সংখ্যা কিতা আছে পরিমেয় সংখ্যা p/q আকারে আছে ঠিক আছে। এটার পূর্ণ সংখ্যা হইতে পারবো না প্রত্যেক পরিমেয় সংখ্যারে আমরা পূর্ণ সংখ্যা কেন পারতাম না কারণ দেখো অখণ্ড সংখ্যার মধ্যে যে -3 -4 এদিকে অসীম সংখ্যক সংখ্যা থাকবো যদি আমি কই যে -5/7 এটা কি আছে এটা কিন্তু পরিমেয় সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হইব না হবে না। এই কারণে আমি কইতে পারি যে প্রত্যেক পরিমেয় সংখ্যারে আমি পূর্ণ সংখ্যা হইতে পারতাম না কিন্তু 2/1 রে তো আমি পরিমেয় হইতে পারি কারণটা পূর্ণ সংখ্যা হইতে পারে কেন কারণটা নিচে 1 তোর টাকা না টাকা সমান 2 একটা কি তা পূর্ণ সংখ্যা হইব 0/1 এটা কি আছে এটা একটা পূর্ণ সংখ্যা। তো এটা পরিমেয় আছে পূর্ণ হইব কিন্তু দেখো মাইনাস ঋণাত্মক সংখ্যাগুলো কি আছে পূর্ণ পরিমেয় আছে কিন্তু পূর্ণ সংখ্যা না ঠিক আছে। তো এই কারণে আমি লিখতে পারি যে উক্তিটি মিথ্যা ঠিক আছে উক্তিটি মিথ্যা কারণ কারণ দিয়ে এরকম যে কোনো একটা উদাহরণ নিপাই গেছে যেটা আমি নিচে এটাই দিলাম -5/7 একটি পরিমেয় কিন্তু ওইটার মতো লিখলে বা পরিমেয় কিন্তু পূর্ণ সংখ্যা নয় পরিমেয় কিন্তু
পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, বুঝছো আশা করি এতটুকু। তো এটা তো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে এটারে দেখো, পরিমেয় সংখ্যা তুমি না লিখলে হইব। ঠিক আছে, এটারে আমি -3 লিখিয়া একটি পূর্ণ সংখ্যা 9 এরকম লিখতে পারি, যে একটি পূর্ণ সংখ্যা 9। ঠিক আছে, এরকম দিতে পারি। বুঝছো আশা করি। কোনো যদি ডাউট থাকে তোমরা কমেন্ট করে নিচে অবশ্যই জানাইবা। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। আর অনুশীলনী 1.2 ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে লিও। তো আজকের মতো এখানেই থাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, keep watching, keep sharing, and take care. Bye.